ঘরের ছেলে ঘরে আসছে কোচ হয়ে। নাচো, টনি ক্রুজ, তাদের রিপ্লেসমেন্টে কোনো প্লেয়ার নেওয়া হয় নাই। সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ আরো অনেক শিরোপা জিততে পেরেছে। অফিসিয়ালি ফ্লোরেন্তিনো প্যারিস সাসপেন্ড করেছে রিয়াল মাদ্রিদ কোচ সাবি আলোনসোকে। আর সাবি আলোনসোকে সাসপেন্ড করার কারণ আপনারা সবাই জানেন, এল ক্লাসিকো হারার পরের দিনেই অর্থাৎ স্পেনে যাওয়ার পরে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর সাবি আলোনসোকে সাসপেন্ড করার মূল কিছু কারণ হচ্ছে ম্যাচ রেজাল্ট বের করতে না পারা, তারপরে প্লেয়ার সাবস্টিটিউটের টাইমিং ঠিক করতে না পারা, বা কোন প্লেয়ারকে সাবস্টিটিউট করা হবে এটা প্রায় অটো চয়েসের মতো হয়ে গেছিল, বা কাদেরকে স্টার্টিং লাইন আপে দেখা যাবে এইটাও অটো চয়েসের মতো হয়েছিল। আর আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন ড্রেসিং রুম কন্ট্রোল করতে না পারা। এই ধরনের কারণগুলোর কারণে সাবি আলোনসোকে বেশি আর সময় দেওয়া হয় নাই। আর আপনি একটা জিনিস ভেবে দেখুন, এখন থেকে 7 মাস আগে মানে যখন কার্লো আনচেলত্তিকে স্যাক করা হবে সেরকম একটা মুভমেন্টে যখন সাবি আলোনসো আসতে যাচ্ছে, সেই সময় ফ্যানদের কত বড় প্রত্যাশা ছিল যে আমাদের ঘরের ছেলে ঘরে আসছে কোচ হয়ে, ঘরের ছেলে ঘরে ফিরে আসছে কোচ হয়ে। এইটা শুনে সব মাদ্রিদিস্তার মনে একটা খুশি কাজ করতেছিল যে একটা ইয়ং কোচ যে কিছুদিন আগে কোচের দায়িত্ব নেওয়া শুরু করেছে, কোচের যা মানে বুট জোড়া তুলে রেখে কোচের দায়িত্ব নিয়েছে কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে। আর সেরকম একটা কোচ বর্তমান সময়ে মানে রিয়াল মাদ্রিদের হয়ে এমন অবস্থায় রিয়াল মাদ্রিদ ছাড়তে হচ্ছে তাকে, মানে একদম ব্যর্থ একটা অবস্থায়। আর সাবি আলোনসো এমন একটা অবস্থায় কোচের দায়িত্বটা ছেড়েছে, তাকে যে খুব একটা মানুষ মনে রাখবে তেমন কিছুও রাখে নাই সে। একটা জিনিস মনে রাখার মতো আছে, সেইটা হচ্ছে একটা এল ক্লাসিকো হারাইছে সাবি আলোনসো, যেটা সান্তিয়াগো বার্নাবিওতে হয়েছিল 2-1 গোলে, যেটা মাদ্রিদ উইন হতে পেরেছে। আর বর্তমান সময়ে মাদ্রিদের যে কোচ নতুন এসেছে সে হচ্ছে যে আলভারো আরবেনিয়া হচ্ছে কাস্তিয়ার কোচ, অর্থাৎ রিয়াল মাদ্রিদের একাডেমি। সেই একাডেমি থেকে রিয়াল মাদ্রিদের যে কত প্লেয়ার বের হয়েছে সেটা বলে বোঝানোর মতো সম্ভব না, মানে এটা বলে বোঝানোর মতো কোনো বিষয়ও না। কাস্তিয়া হচ্ছে রিয়াল মাদ্রিদের একাডেমি, সেখান থেকে অসংখ্য প্লেয়ার রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে। আলভারো আরবেনিয়া একসময় ছিলেন রিয়াল মাদ্রিদের প্লেয়ার, একসময় ছিলেন স্পেনের প্লেয়ার। সে স্পেনের হয়ে বিশ্বকাপ, ইউরো আরও অসংখ্য ট্রফি জিতেছে। সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক শিরোপা জিততে পেরেছে। আর আরবেনিয়া একজন সফল ফুটবলার, অ্যান্ড সে খুব বেশি সময় ধরে যে কোচের দায়িত্ব নিয়েছে এটাও মানে বলা বাহুল্য। সে খুব অল্প সময় ধরে কোচিং ক্যারিয়ারে আছে, আর তার এই কোচিং ক্যারিয়ারে সে কাস্তিয়ার হয়ে ট্রেবল জিতেছে। কাস্তিয়ার টিমটাকে নিয়ে সে ট্রেবল জিতেছে, এটা অনেক বড় একটা বিষয়। সে যুব একাডেমি যদিও সে যুব একাডেমি থেকে সে মানে ট্রেবল জিততে পেরেছে। আর ট্রেবল জেতা কিন্তু মুখের কথা না, এইটা মানে যদিও প্রফেশনাল ক্যারিয়ারে এটা কিছুদিন আগে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মানে এটা উইন হতে পেরেছে। আর সেখানে কোচ হিসাবে ছিল লুইস হেনরিকে মোট 2টা ক্লাব থেকে ট্রেবল জিততে পেরেছে, একটা হলো বার্সেলোনা আর একটা প্যারিস সেন্ট জার্মান অর্থাৎ পিএসজি। আর এরপরে সে পিএসজি থেকে কিন্তু মানে এই উইন্টার ট্রান্সফারে সে কিন্তু চলে গেছে, এখন সে সম্ভবত ফ্রি এজেন্ট। আমার মানে শিওর জানা নেই, কিন্তু আমার মেবি সে এখন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছে। আর আমার টপিক ওইটা না, আমার টপিক হচ্ছে যে এই যে রিয়াল মাদ্রিদের কোচ পরিবর্তন। একটা জিনিস ভেবে দেখুন, যেদিন এল ক্লাসিকো হারে সেই দিন আমি একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে রিয়াল মাদ্রিদের কোচ সাবি আলোনসোকে পরিবর্তন করা হোক, অর্থাৎ সাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদের কোচ থেকে স্যাক করা হোক। আর দেখুন পরের দিন না, ওই দিনই আমি সকালে ভিডিও বানিয়েছিলাম এবং আপলোড দিতে দিতে 10টা বেজে গেছিলো সকাল। আর ওই দিন রাত্রে 11টার সময়, মানে যেই সময় ধরেন স্পেনের যেই মানে ক্লাব রিয়াল মাদ্রিদের যেই অফিস সব কিছু বন্ধ হয়ে যায়, সেই অফিস বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে 11টার সময় তারা এই নিউজটা প্রকাশ করেছে যে সাবি আলোনসোকে অফিসিয়ালি স্যাক করা হয়েছে। আর মানে একটা জিনিস ভেবে দেখুন, আমি বললাম যে আমি পার্সোনালি চাচ্ছি যে সাবি আলোনসোকে এই মুহূর্তে স্যাক করা হোক, আর দেখুন এই একই দিনে কথাটা মিলে গেল। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, যদিও কিনা এটা অনেক মানুষ দেখবে ব্যাপারটা এরকম না, বা রিয়াল মাদ্রিদের প্লেয়াররা বা কোচ তারা দেখবে, এটা তেমন কোনো ব্যাপার না। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও বানাই তারা দেখতে পারবে না, তারা স্প্যানিশ ভাষায় কথা বলে। আর আমি এটা তারা বুঝতে পারবে না, তারপরেও আমি অনেক খুশি যে আমার একটা প্রেডিকশন মিলে গেছে। যদি আমি এটা প্রেডিকশন বলি নাই, আমি আমার নিজের মতামত প্রকাশ করেছিলাম, কিন্তু আমার মতামতটা যে মিলেছে এমন একটা জায়গায়, এই জায়গায় আমি অনেক খুশি। আর আলভারো আরবেনিয়ার উপর আমাদের অনেক প্রত্যাশা, সে জানে মাদ্রিদ ভক্তরা অনেক সহজে আপন করে নিতে জানে, আবার পারফরমেন্স করতে না পারলে অনেক সহজে ছুঁড়ে ফেলতেও জানে। যেমনটার মানে পারফেক্ট উদাহরণ হচ্ছে কার্লো আনচেলত্তি, তারপরে সাবি আলোনসো। কার্লো আনচেলত্তি কিন্তু খারাপ পারফরমেন্স করতেছিল, ব্যাপারটা এমন না। তার অধীনে অনেকগুলো প্লেয়ার ছিল না, অনেকগুলো ডিফেন্স ছিল না, মিডফিল্ড ছিল না, ইনজুরিতে ছিল, কিন্তু কিছু প্লেয়ার মানে ট্রান্সফার হয়ে গেছিলো, যেমন নাচো, টনি ক্রুজ, তাদের রিপ্লেসমেন্টে কোনো প্লেয়ার নেওয়া হয় নাই, যে কারণে কার্লো আনচেলত্তি
ভালো পারফরমেন্স করতে পারতেছিল না, যার কারণে তাকে স্যাক করা হয়েছে। আর যেই কার্লো আনচেলত্তিকে স্যাক করার পরে যে কয়টা প্লেয়ার কেনা হয়েছে, যেমন ধরেন ডিন হুইজেন্স, আলভারো কারেরাস, এই প্লেয়ারদেরকে যদি কার্লো আনচেলত্তির অধীনে দেওয়া হতো তাহলে হয়তো বা সে এর চাইতে বেটার রেজাল্ট বের করতে পারতো। আমরা ওই বিষয়ে না যাই, আমরা আলভারো আরবেনিয়ার উপরে অনেক বড় প্রত্যাশা রাখছি, অনেক বড় আশা রাখছি। সে আমাদেরকে এই সিজনে বেশ কয়েকটা শিরোপা জেতাবে, যেমন লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ তো হাতছাড়া হয়ে গেল, লা লিগা, কোপা দেল রে, এল ক্লাসিকো, এই তিনটা জিতলে আমি খুশি। আমার আর কিচ্ছু লাগতেছে না এই সিজনে অ্যাটলিস্ট। আর যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি, তাহলে হয়ে যাবে সুপার কাপ, যেটা যেটা চ্যাম্পিয়ন্স লিগ উইনার অ্যান্ড ইউরোপা উইনারদের মধ্যে খেলা হয়। এটা যদি তাহলে 4টা হচ্ছে বা আরও কয়েকটা ট্রফি আছে, সেগুলো জেতার সম্ভাবনা থাকছে, কিন্তু অতগুলো আমার আশা নাই। আমার আশা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা অ্যান্ড কোপা দেল রে, এই 3টা যদি জিততে পারে তাহলেই হইলো। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মতামত জানিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।